অনেক সুন্দর আমার গুরুর কথা। আমি যাহা জানতে চেয়েছিলাম অনেক সুন্দর জবাব দিয়েছেন। আপনার যে দয়াল, আমি আপনাকে কোন নামে ডাকবো একটি গান দিয়ে বুঝাইলেন। যারে বলছো খোদা, এই গানটা হলো ময়মনসিংহের কবি জালাল খাঁর লেখা। এখানে শুনতে পাইলাম গৃহস্থের বাড়িতে হাঁস মুরগি পালে, হাঁস হাঁস বলিয়া ডাকলে কাছে কি আর আসে? তারে প্রেমের ডাক ডাকতে হবে, ভাবের ডাক ডাকতে হবে। ওই মতো ডাক দিলে দয়াল কাছে আসবে। আমি তো আপনাকে ওই মতোই ওই রকম করেই তো আমি আপনাকে ডাকি। আমি তো ওই রকম করে আপনাকে ডাকি। আচ্ছা, আমার ডিউটি আমি দয়ালকে ডাকবো, দয়ালের চরণে সর্বক্ষণ পড়ে থাকবো এবং দয়ালের ডিউটি করব। আমার একটা ডিউটি আছে। আস্তে, আমার একটা ডিউটি আছে। কি ডিউটি? আমি আপনাকে ডাকবো, আপনার খেজমত করব, সবকিছু করব। কি ভাই, তাই না? আমার ডিউটি এটা। তে দয়াল, আমারও তো এখানে কথা আছে, আপনারও তো একটা ডিউটি আছে। কি ভাই, আছে না? আছে। দয়ালেরও তো একটা ডিউটি আছে, গুরুরও একটা ডিউটি আছে। আমি জানতে চাই, আমার যেমন ডিউটি আছে আপনারও একটা ডিউটি আছে, সেই ডিউটিটা কি? সব সময় আছে। আপনার কথার থেকে আমার কথার পেশ। আস্তে, কোথায় ছিলাম? সেই পরম গুরুর কাছে ছিলাম। পরম গুরুর কাছ থেকে সমস্ত কিছু শিক্ষা যায় না, হাত পাও সমস্ত কিছু নিয়া শেষ পর্যন্ত আসলাম কোথায়? এই দুনিয়ার বুকে। আমি যদি আমার দয়ালের কাছ থেকে, সেই পরম গুরুর কাছ থেকে যদি সমস্ত কিছু শিক্ষা আসি, সবকিছু যাই না আসি, তারপরও দেখা যায় এই পৃথিবীতে জন্ম নিয়ে একজন গুরুর কাছে যেতে হয়। যাইতে হইব। আমি যদি ওইখান থেকে সবকিছু করি, তারপরে দুনিয়াতে আইসা আবার আপনার কাছে কেন যাইতে হয়? আমার এখানে একটা পেশ। ভালো কথা। আপনার কাছে কেন যাব? আমি তো সবকিছু ওইখান থেকে নিয়ে আসি, শিখে এসেছি। সাধন ভজন কর্ম আপনার কাছে কেন যাইতে হয়? আপনিও একটা মানুষ, আমিও একটা মানুষ, গুরু একজন মানুষ, শিষ্য একজন মানুষ। আপনার সাথে অঙ্গ প্রত্যঙ্গ যাহা কিছু আছে, আমার সাথেও তাহা আছে। তারপরেও আপনার কাছে যাইতে হয়। কেন যাইতে হয়? এই একটা দুইটাই পেশ রইল। তাই আমার একটি গান থাকবে, আপনার নীরবতা পালন করে আমার এই গানটি শ্রবণ করবেন। আজ আমার বান্ধব কেহ না, দয়াল গুরু বিহনে ভবে। আজ আমার বান্ধব কেহ না, দয়াল মুর্শিদ বিহনে ভবে। আজ আমার বান্ধব কেহ না,
নদীর জল হলো পার, ফেলিয়া আমার ডুবানে। দেখে নদীর ঝড় সবাই হইল পর ফেলিয়া আমায় তুফানে ডাকে তোমার কাঙ্গাল কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল কোথায় আছো দয়াল। ডাকে তোমার কাঙ্গাল কোথায় আছো দয়াল তলায় আলো গরু নিদানে দয়াল গুরু জীবনে ভবে আজ আমার বান্ধব কেহ নাই দয়াল মুর্শিদ বিহনে ভবে আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু জীবনে। আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু জীবনে। দয়াল ডাকিতে ডাকিতে আমার হয় যদি মরণ দুঃখ নাই রবে ভুবনে তোমার ডাকিতে ডাকিতে রে, ডাকিতে ডাকিতে আমার হয় যদি মরণ দুঃখ না রবে ভুবনে আমার পাপে বড় দেহ ফেলিও না কেহ পাপে বড় দেহ ফেলিও না কেহ পাপে বড় দেহ দয়াল ফেলিও না কেহ গুরুর চরণে দয়াল গুরু বিহনে ভবে আজ আমার বান্ধব কেহ নাই দয়াল গুরু বিহনে ভবে বান্ধব কেহ নাই, দয়াল গুরু জীবনে। আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু জীবনে। ওই চরণের ছোঁয়ায় অমৃত সুদায় গুছিবে কলঙ্ক ভুবনে দয়াল হে ওই চরণের ছোঁয়ায় মুছিবে কলঙ্ক ভুবনে। দয়ালের ওই চরণের ছোঁয়ায় অমৃত সুদায় আমার গুছিবে কলঙ্ক ভুবনে ভেবে পাইলি সরকার উস্তাদ লতিফ জান হলে আমার লতিফ পাইলি সরকার উস্তাদ লতিফ জান হলে আমার ধন্য জীবন হবে ভুবনে দয়াল গুরু বিহনে ভবে আজ আমার বান্ধব কেহ নাই আমজাসা তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, আমরা সাধুনি বিহনে ভবে। আজ আমার বান্ধব কেহ নাই, আমরা সাধুনি বিহনে। আমজাসারে ডাকিতে ডাকিতে আমার হয় যদি মরণ দুঃখ নাহি ভুবনে ডাকিতে ডাকিতে
তাতে আমার ওই যদি মরণ দুঃখ না রবে ভুবনে আমার পাপে বরাতে ফেলিও না কেউ অনেকে অনেক টাকা দিয়ে সম্মানিত করেছেন। সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম।